সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। সমস্ত সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদের জন্য সুখবর। সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট গাইডলাইন, নিয়মাবলী তৈরির কাজ শুরু হয়েছে। এই সিদ্ধান্তর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে সিভিক ভলেন্টিয়ার্সদের কষ্টি পাথরে কাজের মূল্যায়ন করতে হবে। সোনা যেমন কষ্টি পাথরে পরীক্ষা করা হয় খাঁটি সোনা কিনা, তাই এবার সিভিক ভলেন্টিয়ার্সদের কষ্টি পাথরে কাজের মূল্যায়ন করতে হবে এবং এই কাজের মূল্যায়নের পর তাদের উন্নত বেতন কাঠামো গঠন করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে, এমনই সম্ভাবনা উঠে আসছে। নিঃসন্দেহে রাজ্যের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে তাদের কাজের মূল্যায়ন বৃদ্ধি পাবে এবং কর্মরত সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে একটা সন্তুষ্টি সৃষ্টি হতে পারে। বলতেই হয় যে এটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে সিভিক ভলেন্টিয়ারদের সম্মান এবং তাদের শ্রমের মূল্য দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে আপডেট রিপোর্ট, প্রতিবেদন বিভিন্ন অনলাইন ডিজিটালগুলোতে উঠে এসছে, সেটা আপনাদেরকে শোনাবো। সঙ্গে থাকুন, আমি শিবরাম সরকার। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। এবেলা অনলাইন ডিজিটাল লাইভ নিউজে বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির সম্ভাবনা বাজেটে। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 12 তারিখ রাজ্য বাজেট পেশ হতে চলেছে, আর সেই রাজ্য বাজেটে বেতন বৃদ্ধি নিয়ে একটা খবর প্রকাশিত হয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে 2 সপ্তাহ পর্যন্ত এই বাজেট অধিবেশন চলবে বিধানসভায় এবং সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তবে এই বেতন বৃদ্ধির ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এবং সরকারের তরফ থেকে এ বিষয়ে একটা প্রস্তুতি চলছে, এটা জানতে পারা যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট গাইডলাইন, নিয়মাবলী তৈরির কাজ শুরু হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে সিভিক ভলেন্টিয়ার্সদের কোষ্ঠী পাথরের টেস্ট করা হবে, যাচাই করা হবে এবং তাদের উন্নত বেতন কাঠামো, উন্নত স্কেল প্রদান করা হবে। আর তার জন্য সরকারের এই পদক্ষেপ, রাজ্যের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে তাদের শ্রমের মূল্য তারা পাবে। এখন সিভিক ভলেন্টিয়ার্সদের এই সম্মান এবং তাদের শ্রমের মূল্য রাজ্য বাজেটে দেওয়া হতে পারে বলেই আশা করা যাচ্ছে। বন্ধুরা, এর আগে আপনাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সদের পে স্কেল, বেতন কাঠামো নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানেও আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল এবং এ কথা বলতেই হয় যে সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ সামনে উজ্জ্বল হয়ে আসছে। যদিও একাধিকবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এটা তো বলতেই হয়, সব মানুষ এক নয়, সব সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ এক নয়। ভালো মন্দ নিয়েই তৈরি সমস্ত কিছু। প্রতিটি সিভিক ভলেন্টিয়ার্স যেভাবে শ্রম করে, পরিশ্রম করে, ট্রাফিক সামলায়, তাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না।
সিভিক ভলেন্টিয়ার্সে যারা কাজ করে, দরিদ্র পরিবার থেকে উঠে আসা বেকার যুবক যুবতীরা, অবশ্যই তাদের একটা উন্নত বেতন কাঠামো, একটা উন্নত বেতন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দেওয়া দরকার। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে আমরা সিভিক ভলেন্টিয়ারদের কাজ লক্ষ্য করছি। তারা অক্লান্তভাবে দিনরাত পরিশ্রম করছেন। ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছে। যদিও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হসপিটাল এবং শিক্ষাক্ষেত্রে তাদের ডিউটি বন্ধ হয়েছে, এবং সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগের ব্যাপারে প্রশ্ন উঠেছে, কিভাবে তাদের নিয়োগ করা হয়েছে, তাদের বেতন কাঠামো কি, সমস্ত কিছু জানতে চেয়েছে। এমত অবস্থায় রাজ্য সরকার সমস্ত কিছু এটা ফ্রেশভাবে পুনর্মূল্যায়ন করে, কোষ্ঠী পাথরে যাচাই করে তাদের উন্নত বেতন কাঠামো প্রদানের একটা সিস্টেমেটিক স্যালারি তাদেরকে যদি প্রদান করার জন্য তৎপর হয়, এর থেকে আর ভালো কি হতে পারে। এদের সঙ্গে তো তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি জড়িত। তাই এই পদক্ষেপ খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হোক, তারা সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পাক। কারণ সম কাজে সম বেতনের নির্দেশ রয়েছে। তাই আসুন না, আমরা সবাই মিলে সিভিক ভলেন্টিয়ার্সদের যে বেতন বৃদ্ধি, সেটাকে আমরা সমর্থন করি, সাধুবাদ জানাই। একই সঙ্গে এই রাজ্য বাজেটে প্রতিটা সরকারি কর্মচারীর, শিক্ষক শিক্ষিকাদের যে আশা ভরসা দিয়ে পে কমিশন, সেটাও সরকার ঘোষণা করুক। তবেই তো একটা প্রগতিশীল রাজ্য হিসাবে আমরা পশ্চিমবঙ্গকে নমস্কার জানাতে পারি, এবং প্রগতিশীল পশ্চিমবঙ্গ হিসাবে আমরা গর্ব করে অপরের কাছে তুলে ধরব। কেন বারবার আমরা বলবো যে আমরা লাস্ট বয় ডিএ পেতে এবং সিভিকদের বেতন, আরও অন্যান্য যেগুলো কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, যেগুলো প্রজেক্টের কর্মচারী আছে, কেন তারা বারবার বেতনের জন্য আন্দোলন করবে, লড়াই করবে। তাই প্রত্যেককে একটা বেঁচে থাকার মতো ন্যূনতম ন্যূনতম স্যালারি, ন্যূনতম বেতন প্রদান করুক রাজ্য সরকার, এবং সেই বেতন প্রদান করবে আগামীতে এই বাজেটে। এই সুখবর শুনতে পাবো, এই আশায় রইলাম বন্ধুরা। সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের প্রতি আমার ভালোবাসা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন।